কত কিছুর স্বপ্ন দেখি, এটা করব ওটা করব, কাছের মানুষদের গর্ব হব, পরিবারের মুখে হাসির কারণ হব, নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো, হ্যাঁ আমি করে দেখিয়েছি। এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 20, 22, 24 সাল। সূত্র সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম অনিয়ম। শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা, যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে, দূরবীন থেকে চোখ সরাও, সুদিন তোমার পাশেই। বেলা ফুরিয়ে যাচ্ছে। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং সকলকে, শুভ সকাল আর একটা নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি বেশ ভালো। তো দেখো, কথা বলতে বলতে প্রতিদিনের মতো সকালবেলার একটু কাজকর্ম হয়ে গেল আর কি। দেখলে তো চাটা খেয়ে নিলাম। আর বাইরে ছেলেটা পড়ছে ও পাশটায় বসে, আর আমি এখানে বেডটা একটু ক্লিন করে নিলাম। আমি বললাম তুই পড়, ওর তো এখন স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গিয়েছে, এই কটা দিন স্কুল ছুটি, তারপরে আবার এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। তো ওই জন্য পড়ছে, একটু টাইম দিতে পারছি না, একটু ব্যস্ত আছি, কাজের ভীষণ চাপ পড়েছে, তো ওর পেছনে একটু সময় দিতে পারছি না। তো যাই হোক, অবশ্যই লিখছিল, একটু লিখে মানে দিয়ে আসি, ও বসে বসে লেখে। তো তারপরে বেড টেড ক্লিন করে মাঝে সাঝে অনেক কাজ করি, সব তো দেখানো সম্ভব হয় না। তারপরে এখানে চলে এসেছিলাম ছাদে, অনেক কাচাকুচি করেছি আজকে সেই জামা কাপড়গুলোই নাড়তে। আর এই কদিন ওয়েদার যে ভীষণ খারাপ, ভীষণ মেঘলা করে আছে, তো হলো তাও বললাম দিয়ে আসি নেড়ে। রোদ্দুরও তেমন একটা উঠছে না, বেলার দিকে একটু উঠছে, এই কয়েকদিন ধরেই দেখছি এরকম হচ্ছে। তো তারপরে গাছে জল দিয়ে নিলাম, কতগুলো গাছ আছে তো দেখো তোমরা, তাতে ফুলও হচ্ছে, বেশ সাদা ফুল ফুটছে। আর এগুলো আমি কী তুলছি বলো তো, এগুলো হলো তোমার, তার আমিও ভুলে গিয়েছি নাম, কুলেখাড়া। যাদের মানে রক্তাল্পতার সমস্যা, তাদের খেলে কিন্তু এগুলো শরীরে খুব দ্রুত রক্ত তৈরি হয়। তো আমাদের এই উপরেও হয়, ছাদের উপরে, আবার নিচেও জমিতেও হয় জানো না। তা ভীষণ বড় বড় হয়, এগুলো কাটা থাকে না গায়ে, ভীষণ বড় বড় হয়। তা এগুলো মা কেটে দেয় যখন অনেক বড় বড় হয়ে যায়, আবার গোড়াটা যেহেতু থাকে, গোড়া থেকে আবার মানে জন্মায়। তা ভীষণ কচি কচি দেখো পাতা ছেড়েছে, খাওয়া ভীষণ উপকার। যে যেভাবে খায়, সিদ্ধ করে বেটে রস করে মানে রান্না করে, যে যেভাবে খাও ভীষণ উপকার। তা প্রায়ই তুলে নিয়ে যায়, আজকে ভাবলাম কয়েকটা তুলে নিয়ে যায়, একটু শুক্তো করে দেবো খনি, ছেলেটা আমি আমরা সবাই খাই কম বেশি, ছেলেটা বেশি দিই। এটা মানে ভীষণ উপকার, হলো যাদের শরীরে রক্ত কম তাদের জন্য আর কি বিশেষ করে। তো সেটাই তুলে নিচ্ছিলাম, তাই দেখালাম, ভীষণ হলো হয়েছে, খুব সুন্দর একেবারে, মানে ছোটো ছোটো করে কচি কচি পাতা সবে মানে জন্মাচ্ছে। আর নদীর পাশটা দেখিয়ে দিলাম, ছাদে আসলেই তো একটু নদীটা দেখাতে ইচ্ছা হয়। আর আমরা একদম নদীর মাঝখানে থাকি, বুঝলে, নদীর উপরে ভাসি। দেখো ওপাশে ব্রিজ, এপাশে ব্রিজ, আর মাঝখানে আমরা। নদীর পাড়ে বাস আর চিন্তা 12 মাস, এরকম ব্যাপার। তো তারপরে তো গাছে জল টল দিয়ে নিলাম, দেখালাম, আর জামা কাপড় টাপড় সব নেড়ে নিচে চলে এসেছিলাম, এসে আবার একটু কাজকর্ম করে এখানে সকালের জন্য রুটি বানিয়ে নিলাম। খুব একটা বেশি করতে হয় না, জানোই তো একদম ছোটো ফ্যামিলির লোকজন, আমরা হলো 3.5 জন লোক নিয়ে আমার সংসার। তা ওই জন্য আর কি, তা রুটি করে নিলাম। আর জানো তো, বিয়ের আগে আমি কিচ্ছু পারতাম না, বিশেষ করে রান্নাবান্নার ব্যাপারটা, রুটিও বেলতে পারতাম না, কোনো আটাই মাখতে পারতাম না, সবটা বিয়ের পর এসে শিখেছি, এখনও শিখছি। রান্নাবান্না আমি একদমই পারি না, মানে হয় না আমার দ্বারা আর কি, তাই কোনো রকমের কাজ চলে যায়, খুব একটা ভালো হয় না, খুব একটা কি একদমই ভালো হয় না। তো এখানে করে নিলাম আলু ভাজা, তারপর করেছিলাম ডালও, আর এটা হলো ওই শুক্তোটা করছিলাম একটু, এই গরমকালে না একটু শুক্তো টুক্তো ভালো লাগে, সজনে ডাঁটা টাটা দিয়ে, উচ্ছে আলু টালু দিয়ে। তো আজকে আমাদের উচ্ছে ছিল না, যাই হোক তা বাদেও করেছি, ভালো হয়েছিল বেশ খেতে। আর এখানে একটু মাছের ঝোল করে নিয়েছিলাম, বললাম না দুটো কড়াইতে চাপিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, কেননা হলো ব্যস্ত ছিলাম আর কি। মাঝে একটু ডাবের জলও খেয়ে নিয়েছিলাম, অনেকগুলো ডাব এনেছিল ওর বাবা, ছেলেটাই খাই, তার পুজো টুজোও দিয়েছিলাম, একটা পড়েছিল প্রায় 8-9 দিন। তা মা আজকে বললো ওটা কেটে খেয়ে নাও, অনেক দিন রয়েছে, এরপরে নষ্ট হয়ে যাবে। তারপরে আবার গিয়েছিলাম একটু হলো বাজারে একটু ফুল টুল আনতে, তুলসী পাতা এসব আনতে, বেলপাতা, আজকে যেহেতু সোমবার, এনেই যে স্নান করে আজকে মহাদেবকে অভিষেক করিয়ে দিলাম, আর সোমবারে একটু মহাদেবকে অভিষেক করাই। তো তারপরে এই যে শিব ঠাকুরের একটু এখানে অভিষেক করাচ্ছিলাম, বেলা হয়ে গিয়েছিল বেশ, দেরি হয়ে যাচ্ছে, বললাম না একটু কাজের চাপ পড়েছে ভীষণ। তো তবুও সোমবার, আর এই সামনেই তো আসছে চৈত্র মাস,
তো ওই জন্য ঠাকুরের একটু এখানে অভিষেক করিয়ে দিলাম। আর এখন হলো মানে একটু বেশ কাজের চাপ পড়েছে, তো তাড়াতাড়ি করে করছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর শরীরটাও ভীষণ ইদানিং মানে খারাপ হচ্ছে আর কি, জানি না কেন, একটু ভীষণ কাজ করলে টায়ার্ড হয়ে পড়ছি। তো এই যে আজকে একটা আকন্দ ফুলের মালাও এনেছিলাম শিব ঠাকুরের জন্য। আর এই সামনে তো চৈত্র মাস পড়েই যাবে আর কয়েকদিন পরেই, তো এখানে সেগুলোই দিচ্ছিলাম। আর শিব ঠাকুরকে বেলপাতা ছাড়া না পুজো দিতে আমার ভালো লাগে না, আর এখন এই সময়টা ভীষণ বেলপাতার ক্রাইসিস হয়, ঘরে এনে রাখলেও সে পাতা ঝরে যায়, 3 পাতা ছাড়া অনেকে দেয়, বাট আমার ভালো লাগে না। মানে বেলপাতায় 3টে পাতা থাকবে তবেই না ভালো লাগবে। তারপরে এখানে পুজো পার্বণও কমপ্লিট। আর ছেলেটা বাড়ি ছিল না, ও গেছিলো ওর বাবার কাছে দোকানে, তো আমি এই জন্য ঝটপট করে নিচ্ছিলাম। আর বাড়িতে থেকে তো সারাদিন ভীষণ মানে বিরক্ত করছে, স্কুল নেই কিছু নেই। আর আমি এখানে এই যে ঝটপট করে পুজো করে নিলাম। আর গাছের ভীষণ ফুল ফুটেছে, খুব সুন্দর সাদা সাদা ফুল হচ্ছে, সেগুলো দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগে। তারপরে এখানে আমি প্রসাদ খাচ্ছিলাম বসে। বসার পর দেখো ওর বাবা আমাদের হরিদাসপুর মঠের থেকে মানে ইস্কন থেকে একটা খুব সুন্দর ঠাকুরের পটচিত্র এনেছে, সেটাই দেখছিলাম। আমি দেখিনি, এইভাবেই হলো পেপার দিয়ে হলো আটকানো ছিল, তাই আমি বললাম যে দেখি একটু, কিছু একটা আনলে না দেখলে ভালো লাগে না, যে ঠাকুরকে একটু দেখি। ভীষণ সুন্দর রাধাকৃষ্ণর পটচিত্রটা, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাই কিন্তু একবার অবশ্যই বলে যেও রাধে রাধে। ভগবান সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।